নমস্কার, আমি শিবানী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইন্টারন্যাশনাল ফেভারিট ডিশ, শাকসুকা। এটা একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, কিন্তু এটা আপনারা দিনের যে কোনো সময় কিন্তু খেতে পারেন। এটা বানানোর জন্য আমাদের লাগবে তিনটে মেন ইনগ্রেডিয়েন্টস, একটা বেল পেপার, tomato and eggs. So let's make this easy, creamy and healthy shakshuka recipe. এটা বেসিক্যালি একটা নর্থ আফ্রিকার ডিশ, পার্টিকুলারলি ফ্রম টিউনেশিয়া। আর এই শাকসুকা শব্দটা এসছে আরবি ভাষা থেকে, যার অর্থ অল মিক্সড আপ। তো খুব তাড়াতাড়ি যদি কিছু হেলদি আইটেম বানাতে চান, যার মধ্যে অনেক হেলদি ফ্যাট আপনারা পাবেন, তাহলে কিন্তু এটা আপনাদের বেস্ট অপশন হতে পারে। প্রথমে নিয়ে নিতে হবে সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হলে দিয়ে দিতে হবে কুচনো রসুন। রসুনের ফ্লেভার আসা শুরু হলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিতে হবে বেল পেপার। আমার কাছে গ্রিন বেল পেপার ছিল, আমি সেটাই ইউজ করেছি। বাট তোমরা যদি রেড বেল পেপার দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো কালার আর টেক্সচার আসবে। তারপর দিয়ে দেব আন্দাজ মতো নুন, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই শাকসুকা কিন্তু একেবারে পুষ্টির ভাণ্ডার। কম কার্বস, বেশি ফাইবারযুক্ত এই খাবার হজম করতেও কিন্তু বেশ হেল্পফুল। এই শাকসুকা খেলে আপনার পেট কিন্তু সহজেই ভর্তি হয়ে যাবে। বেল পেপারটা নরম হয়ে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট আর কয়েকটা তুলসী পাতা। অনেক ইটালিয়ান ডিশে কিন্তু আমরা তুলসী পাতার ব্যবহার দেখে থাকি, আর এই ডিশেও কিন্তু আমরা তুলসী পাতার ব্যবহার করব, যা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ তুলসী পাতা আমাদের ইমিউনিটি বাড়াতে খুবই হেল্প করে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, ডিম। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু তার থেকে বেশিও ব্যবহার করতে পারো। মশলার মধ্যে হোল করে ডিমগুলোকে সাবধানে ফাটিয়ে দিয়ে দিতে হবে। ওপর থেকে ডিমের ওপর ছড়িয়ে দেব একটুখানি নুন আর গোলমরিচ। তারপর আমরা মিনিট 2 মতো ঢেকে দেব ডিমটা সেট হওয়ার জন্য। ভিটামিন এ আর সিতে ভরপুর এই রেসিপিটাকে বাচ্চাদের কাছে আর একটু ইন্টারেস্টিং করার জন্য আমি দিয়ে দিয়েছি একটা চিজের স্লাইস। এটা কিন্তু অপশনাল। লাস্টলি আমি গার্নিশ করেছি কুচনো ধনেপাতা দিয়ে। তো এগ, টমেটো আর বেল পেপার দিয়ে বানানো এই শাকসুকা খেতেও যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর বটে। আপনারা এটা রুটি, পরোটা বা ব্রেডের সাথে কিন্তু খেয়ে নিতে পারেন। এই নর্থ আফ্রিকান শাকসুকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই।